আমার বাড়িতে যাওয়ার সময় এইরকম বিপদ জীবনেও হয়নি। কত খুশি মনে বের হয়েছিলাম, বাট গিয়ে কি একটা অবস্থা। পুরা রাস্তায় এরকম বৃষ্টি আর রাস্তা একদম পানিতে ডুবে গেছে। অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম বাবার বাড়িতে যাব। ফাইনালি আজকে সন্ধ্যার পরে রেডি সেডি হয়ে গেলাম আর ব্যাগটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আসলে এরকম বিপদে পড়বো যদি আগে জানতাম তাহলে হয়তো আজকে কখনোই বের হতাম না। জামা কাপড়, গাছের আম, লেবু সবকিছুই প্যাক করে নিয়েছি আর এর মধ্যে এখানে কারেন্ট চলে গেল। প্রথমে ছোটখাটো একটা বাধা। যাই হোক, রেডি যখন হয়েছি আর যখন ভাবছি বাড়িতে যাব তখন তো যাবই। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি সবকিছু রেডি করে নিচ্ছি। আমার দরকারি যা যা লাগে সবকিছুই নিচ্ছি। 4-5 দিন থাকবো। আমি যেখানে যাই সাথে এই হার্বাল স্লিমিং টিটা রাখি। এটা ওজন কমাতে সাহায্য করে, পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করে। একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই কোনো রকমের সাইড ইফেক্ট নেই। এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, আমার প্রয়োজনীয় মেকআপ, স্কিন কেয়ার, স্লিমিং টি যা যা লাগে সবকিছু আমি ব্যাগে ভরে নিলাম আর বিসমিল্লাহ বলে রওনা দিয়েই দিলাম। ব্যাগপত্র নিয়ে টেনে টেনে এখন নিচে যাচ্ছি। তবে সিঁড়িতে কারেন্ট চলে আসছে। দিনের বেলা বের হলে হয়তো এরকম বিপদে পড়তে হতো না। তবে সারাদিনে আমার সব কাজ শেষ করে সন্ধ্যার পরপরই বের হলাম। আকাশের দিকে তাকিয়ে দেখি বিদ্যুৎ চমকাচ্ছে, ফোটায় ফোটায় বৃষ্টিও পড়তেছে। তাই আর দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলাম। 1 ঘন্টার মতো লাগে নর্মালি বাড়িতে পৌঁছাতে। যখন রেডি হচ্ছিলাম তখন ওয়েদার বেশ ভালোই ছিল। একটু পর টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। তবে তখন পর্যন্ত আমার কোনো রকমের খারাপই লাগেনি। টিপ টিপ বৃষ্টির মধ্যে তো আমরা যেতেই পারবো, কোনো সমস্যা নাই। দিনে একবার আম্মুকে বলছিলাম আমি বাসায় আসতেছি, আর সারাদিন তো আমার মা আমাকে ফোন দিয়ে দিয়ে পাগল করে দিচ্ছে কখন আমি বাসায় যাব। কিন্তু কিছু দূর আগাতে এত পরিমাণে বৃষ্টি, সামনে আর কিছুই দেখা যাচ্ছিল না। তাই একটা জায়গায় আমরা দাঁড়ালাম 20-30 মিনিটের জন্য। তারপরেও বৃষ্টি থামতেছে না, বরং আরো বাড়তেছে। তাই এখানে আর দেরি না করে এই ঝড় বৃষ্টির মধ্যে আবারও বের হলাম। দেখো কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, ভিডিও দেখে হয়তো বোঝা যাচ্ছে। 1 ঘন্টার রাস্তা আমাদের প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে পৌঁছাতে রাজশাহীতে। বাট এখানে এসে দেখি পুরা রাস্তা একদম সমুদ্র হয়ে গেছে। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে পুরা রাস্তায় একদম হাঁটু পানি। কোনো মতে বাড়ির সামনে আসলাম আর দেখো বাড়ির সামনে পুরো একদম সমুদ্র হয়ে গেছে। আমি কোনো মতে এই পানির মধ্যে উঠে আসলাম। সবচেয়ে জঘন্য বিষয় হচ্ছে এই বৃষ্টির পানি ড্রেনের পানির সাথে মিশে একদম এক হয়ে গেছে। মানে পানিগুলো হচ্ছে ড্রেনের ময়লা পানি। যা হওয়ার হয়েছে, নিজে তো বাড়ির সামনে উঠতে পারছি, বাট গাড়ির জন্য আরো বেশি চিন্তা হচ্ছে। গাড়িটাকে একদম পানির মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে। কি যে একটা বিপদ। এইরকম বিপদে আগে পড়বো জানলে হয়তো আসতামই না আজকে। এই পানির মধ্যে কোন সাইডে পানি কোন সাইডে রাস্তা কিছুই বোঝা যাচ্ছে না। কয়েক ঘন্টা টানা বৃষ্টি হলেই আমাদের পুরা এলাকাটা এরকম পানি পানি হয়ে যায় একদম। কি আর করার, বিপদে যখন পড়ছি এখান থেকে উদ্ধার তো হতেই হবে। কোন রকমে গাড়িটাকে পার্ক করা হলো আর তারপর এখন বাসায় যাচ্ছি। বাসায় এসে দেখি বাড়িতেও কারেন্ট নাই। কি এক অশুভ সময়ে হয়তো বের হয়েছিলাম। একের পর এক বিপদ শুধু লেগেই আছে। বাড়িতে এসে যে শান্তি করে একটু ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, বাট বাড়িতেও কারেন্ট নাই। অন্ধকারের মধ্যে তো মোমো আমাকে দেখে ভয় পাচ্ছে। বাড়িতে আসার সাথে সাথে আম্মু আমাকে 1 গ্লাস লেবু শরবত করে দিল। সেই কখন আম্মু আমাদের জন্য রান্না বান্না করে রেডি করে রাখছে। আমরা বের হয়েছিলাম সন্ধ্যার দিকে আর বাড়িতে এসে পৌঁছাতে পৌঁছাতে রাত 11টা পার। আমার পছন্দের বোরখা পরে আসছিলাম, বাট কি যে একটা অবস্থা, কাদা লেগে গেছে একদম। তার উপর আবার ড্রেনের পানি। বোরখাটা আমি খুব শখ করে নিয়েছিলাম। একে তো ব্ল্যাক কালার, তার উপর আবার কারচুপি ডিজাইন করা। বোরখার সৌন্দর্যটা তোমাদের দিনের আলো ছাড়া দেখানো সম্ভব না। এই হচ্ছে সেই ব্ল্যাক বোরখাটা। ইনারটাও ব্ল্যাক, প্লাস কোটি হিজাব সবই ব্ল্যাক। ফুল কালোর মধ্যে সুন্দর এই কোটি বোরখাটা কি সুন্দরভাবে কারচুপি ডিজাইন করা। বোরখাটা আসলে আমার খুবই পছন্দের। এটা আমি লিয়ানা ফেসবুক পেজ থেকে নিয়েছি। লিয়ানা ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা। আর আমার ভিডিও দেখে অর্ডার করলে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পরও কারেন্ট আসতেছে না। তাই কি আর করার, ফ্রেশ হলাম সুন্দর করে আর তারপরে ফ্ল্যাশ জ্বালিয়ে খেতে চলে আসলাম। মোবাইলের ফ্ল্যাশ দিয়ে খাবো আজকে। আম্মু আমার জন্য পোলাও রান্না করছে, সাথে ছোট মাছের চচ্চড়ি, যেটা তার জামাই অনেক বেশি পছন্দ করে, মুরগির মাংস আর সাথে মুরগির রোস্ট। 1 ঘন্টার রাস্তা 4 ঘন্টায় আসলাম, তাই জার্নি করে আমরা অনেক টায়ার্ড। খাওয়া দাওয়া করে এখন একটা ঘুম দিব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।